আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে নিব। এরপরে চুড়ি দিয়ে অর্ধবৃত্তের মতো করে নিব। এভাবে করে নিলে ছোট বাচ্চারা ফুলটা সোজা করে আর পাপড়িগুলো ঠিকভাবে দিতে পারবে। এই কারণে এরপর ডব্লিউ লিখে এভাবে যে পাপড়িগুলো করে নিচ্ছি। দেখুন, অর্ধবৃত্ত করার সুবিধা এইটাই, পাপড়িগুলো সুন্দর করে বোঝা যায় যে সমান হলো না ছোট বড় হলো। আর উপরে দাগ দেওয়ার সুবিধাটা তো দেখতেই পাচ্ছেন, উপরে সমানভাবে পাপড়িগুলো দেওয়া হয়েছে। পাপড়ি উঁচু নিচু হওয়ার চান্স থাকে না উপরে সোজা দাগটা দিলে। এরপর নিচের বোটা করে নিচ্ছি। উপর দিকে আরও দুইটা পাপড়ি দিয়ে নিলাম। দেখুন কত সহজেই ফুলটা আঁকা হয়ে গেল, পদ্ম ফুল। এরপর নিচের পাতাটা করে নিলাম। পাতাটা আঁকা হয়ে গেলে কালার করে নিব, গোলাপি কালার। আর ডালে আর পাতাতে করব সবুজ কালার। সাবধানে রংটা করতে হবে। আর ছোট বাচ্চাদের এই টেকনিকটা খুব কাজে দেবে আমি মনে করি। কালার করার পরে আমি কালো কালার পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও দেখতে পারবেন। আর এই পাতাটা কালার করার সময় কিছু কিছু জায়গায় আমি ফাঁকা রেখেছি, পাতাতে যে দাগ থাকে সেগুলো বোঝানোর সুবিধার্থে। কালার করাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পাতাটা কালার করেছি। এভাবে আগেই একটু করে ইন্ডিকেট করে নিলে রং করতে সুবিধা হয়। দেখুন সুন্দরভাবে রং করা হয়ে গেল পাতাটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এই তো আমি এখন হাইলাইট করে নিচ্ছি কালো কালার পেন্সিল দিয়ে। আসসালামু আলাইকুম।